আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা মদিনার চত্বরে, আর আমার ডান পাশে মসজিদে নববী দেখা যাচ্ছে। আর সামনে যেটা দেখছেন এটা হচ্ছে মসজিদে গামামা। তো মসজিদে গামামার কিছু ইতিহাস আছে। মসজিদে গামামা মূলত গামামা মানে মেঘ, আর এটা মূলত মেঘেরই মসজিদ বলা হয়। এটার একটা বিশেষ নামকরণের কারণ আছে। এই মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ ঈদের নামাজটা এই মসজিদে এসে পড়েছেন, শেষ ঈদের নামাজটা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদের সাথে আরো কিছু সম্পৃক্ত ঘটনা আছে। আরেকটা ঘটনা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবিসিনিয়ার বাদশা যে নাজ্জাশী, তার জন্য যে জানাজা পড়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইখানে এসেই পড়েছিলেন, এইটাতেই পড়েছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেঘের জন্য বা বৃষ্টির জন্য প্রার্থনা করেছিলেন, তো সেই বৃষ্টির প্রার্থনাটা এই মসজিদেই করেছিলেন বা নামাজটা এই মসজিদেই পড়েছিলেন। এবং ওই সময় কিছু মেঘ এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া প্রদান করেছিল। আর এই জন্যই এই মসজিদের নামটা হচ্ছে মসজিদে গামামা। এটা একেবারেই জান্নাতুল মসজিদে নববীর সাথে রাসূলের মসজিদের সাথে লাগানো। আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ। এটার স্ট্রাকচারাল যেই অবস্থানটা দেখছেন এটা এরকমই ছিল। কিছু পরিবর্তন এসেছে। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ সর্বশেষ ৮০ হিজরির দিকে এটা এসে মূল সংস্কার কাজটা করেন। তো আমরা দর্শক আপনাদেরকে ভেতরের যে স্ট্রাকচারাল যে মনুমেন্ট গুলো আছে সেগুলো একটু দেখাতে চাই। এটা মসজিদে গামামার মিম্বার। এবং দেওয়ালগুলো এখনো পাথরের, পুরোটাই পাথরের দেওয়াল। এটা জানালা দেখা যাচ্ছে, একটা জানালা এরকম। ভালো কথা বলছেন। ভালো কথা।